মুসলমান ভাইরা আমার, আমাদের যেরকম একটা পরিচয় আছে, আপনার যেরকম একটা পরিচয় আছে, এই কোরআনে কারিমের একটা পরিচয় আছে। এই কোরআন কিয়ামতের ময়দানে আল্লাহ পাক এই কোরআনের জবান খুলে দিবেন। মুসলমান ভাইরা আমার, আপনি যদি কোরআনকে প্রশ্ন করেন, ও কোরআন তুমি কোথায় থেকে এসেছো, কে তোমার পরিচয়, কোরআন তার পবিত্র জবান দ্বারা বলে দিবেন, বাল হুয়া কুরআনুম মাজিদুম ফি লাওহিম মাহফুজ। আল্লাহু আকবার। মুসলমান ভাইরা আমার, আপনি যদি কোরআনকে প্রশ্ন করেন, ও কোরআন তুমি কোথায় থেকে এসেছো, কি তোমার পরিচয়, কোরআন আপনাকে কিভাবে জবাব দিয়ে দিবেন, বাল হুয়া কুরআনুম মাজিদ ফি লাওহিম মাহফুজ। আমি কোরআন লৌহে মাহফুজ থেকে এসেছি। আল্লাহু আকবার। মুসলমান ভাইরা আমার, তাহলে কোরআন আপনাকে বলে দিল আমি লৌহে মাহফুজ থেকে এসেছি। এবার যদি আপনি আবার কোরআনকে প্রশ্ন করেন, ও কোরআন বুঝলাম তুমি লৌহে মাহফুজ থেকে এসেছো, তুমি দিনে এসেছো নাকি রাতে এসেছো, কোরআনকে তুমি যদি প্রশ্ন করো, কোরআন বুঝলাম তুমি লৌহে মাহফুজে ছিলে, এবার বলো তুমি তুমি পৃথিবীতে আসছো দিনে এসেছো নাকি রাত্রিতে এসেছো। এবার কোরআন তার জবাব দ্বারা বলে দিবে, ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদরি ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদরি, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। আল্লাহু আকবার। মুসলমান ভাইরা আমার, এই কোরআন তার জবাব দিয়ে বলে দিলেন, আমি দিনে আসি নাই, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, আমি কোরআন সবে কদরের রজনীতে আগমন হয়েছি। মুসলমান ভাইরা, আবার যদি আপনি কোরআনকে জিজ্ঞাসা করেন, ও কোরআন বুঝলাম তুমি রাত্রিতে এসেছো, ও কোরআন আবার তুমি বলো তুমি কোন মাসে আগমন হয়েছো। এবার কোরআন তার জবাব দিয়ে এটাও বলে দিবে, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাসি ওয়া বায়্যিনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। আল্লাহু আকবার বলেন। সম্মানিত ভাইরা, কোরআন তার জবাব দিয়ে বলে দিলেন, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন, আমি কোরআন মাহে রমাদান মাসে আগমন হয়েছি। সম্মানিত ভাইরা, এভাবে কোরআন তার জবাব দ্বারা প্রত্যেকটি প্রশ্নের উত্তর আপনাকে দিয়ে দিলেন, বলে সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা, এই কোরআনের কি সম্মান, কোরআনের কি মর্যাদা। এই কোরআন আল্লাহ পাক চেয়েছিল আসমানের উপরে নাজিল করতে, আসমান আল্লাহ পাককে বলেছিলেন, আল্লাহ তোমার এই কোরআনের ভার আমরা সহ্য করতে পারবো না। মুসলমান ভাইরা, এই কোরআন আল্লাহ পাক পাহাড়ের উপরে নাজিল করতে চেয়েছিলেন। পাহাড় ডাক দিয়ে আল্লাহ পাককে বলেছিলেন, আল্লাহ তুমি যদি তোমার গ্রন্থ আল কোরআন আমাদের উপরে নাজিল করো, আমরা পাহাড় চূর্ণ বিচূর্ণ হয়ে যাব। আল্লাহ তোমার এই কোরআন আমরা সহ্য করতে পারবো না। মুসলমান ভাইরা, এই কোরআন আল্লাহ পাক মানুষের উপরে নাজিল করেছেন। এবার বলেন, এই কোরআনের কত মর্যাদা, কোরআনের কত সম্মান। এই কোরআন আল্লাহ পাক রমজান মাসে নাজিল করেছেন, এই জন্য রমজান মাসের দামটা বেড়ে গিয়েছে। আমরা জানি
12টা মাসে একটা বছর হয়। এই 12টা মাসের মধ্যে শ্রেষ্ঠ মাস আছে, সেটা হলো এই 12টা মাসের মধ্যে সর্বশ্রেষ্ঠ মাস যেটা, সেটা হলো রমাদান মাস। ঠিক কিনা? জোরে বলেন ঠিক না ঠিক? এই যে আল্লাহ পাক 12টা মাস আমাদের দিয়েছেন, এই 12টা মাসের মধ্যে যেই মাসটা সব থেকে শ্রেষ্ঠ মাস, সেটা হলো মাহে রমাদান মাস। এই রমাদান মাসের ফজিলত এত সম্মান হলো, এই আল্লাহ পাকের কোরআন মাহে রমাদান মাসে আগমন হয়েছে বলি সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা, এই কোরআন সবে কদর রজনীতে আগমন হয়েছে। এই জন্য আমাদের যত রাত আছে, সব রাতের থেকে সবে কদরের রাতের দাম বেশি না কম? জোরে বলেন বেশি না কম? এই কোরআন সবে কদরের রজনীতে আগমন হওয়ার কারণে সব রাতের থেকে এই সবে কদরের রজনীকে আল্লাহ পাক গুরুত্ব বানিয়ে দিয়েছে। এই রাত্রিতে যদি আপনি নামাজ পড়ে আল্লাহ পাকের কাছে দোয়া করেন, আল্লাহ পাক বান্দাদের সকল দোয়াকে কবুল করেন বলি সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, এই জন্য আমাদের সকলকে কোরআনের সাথে সম্পর্ক করতে হবে। এই কোরআন মানুষের উপরে আল্লাহ পাক নাযিল করেছেন, এই জন্য মানুষের দামটাও বেড়ে যাবে যদি আমার আপনার সম্পর্কটা হয় এই কোরআনের সাথে। এই জন্য আমি আপনাদের যেটা বোঝাতে চাচ্ছি সেটা হলো, এই কোরআনের সাথে আমাদের সম্পর্ক করতে হবে। এই কোরআনের সাথে যদি আপনার সম্পর্ক হয়ে যায়, এই যে কবরস্থানের মাহফিলের আয়োজন করেছেন, এই মাহফিলটা শুধু কবরস্থানের উন্নতি কল্পেই না, আমাদের পিতা মাতার দোয়ার মাগফিরাতের উদ্দেশ্য করেও। আপনি যখন মারা যাবেন, এই কোরআনের সাথে যদি আপনার সম্পর্ক হয়ে যায়, ওই গহীন কবরে ফেরেশতা যখন ডান দিক দিয়ে আসতে থাকবে, এই কোরআন গিয়ে সাক্ষী দিবে, এদিক দিয়ে আসা যাবে না, এই হাত দিয়ে আমাকে স্পর্শ করে করে তেলাওয়াত করেছে। মুসলমান ভাইরা আমার, আবার যখন পায়ের দিক থেকে আসতে থাকবে, পায়ের কাছে গিয়ে কোরআন বাধা সৃষ্টি করবে, পা কেবল পা গায়ের কাছে গিয়ে কোরআন বাধা দিবে যে এই পা দিয়ে হেঁটে হেঁটে আমি কোরআনকে তেলাওয়াত করতে গিয়েছে। আবার মাথার কাছে যখন ফেরেশতা আসতে থাকবে, কোরআন মাথার কাছে গিয়েও বাধা দিবে, বলতে থাকবে যে তুমি এদিক দিয়ে এসো না, এই কোরআন আমাকে তেলাওয়াত করে করে মাথার মধ্যে রেখেছে। সম্মানিত ভাইরা আমার, এই জন্য আমাদের সকল